আমাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। তো আজকে আমাদের এটা কি হচ্ছে লেকচার 5। ঠিক আছে, কি লেকচার 5 না, যে প্রিভিয়াস ইয়ারের যে নিউমেরিক্যালসগুলোকে আমরা করছি, যে সায়েন্সের যে চ্যাপ্টারগুলো থেকে নিউমেরিক্যালসগুলো আসে, যে সেইগুলো করছি, তার এটা হচ্ছে আমাদের লেকচার 5। এর আগে 4টে ভিডিও আমরা বানিয়েছি, সেখানে কি না এই যে লাইট চ্যাপ্টারের, সাউন্ড চ্যাপ্টারের, মোল কনসেপ্ট চ্যাপ্টারের এবং ইলেকট্রিসিটি চ্যাপ্টারের, এই 4টি চ্যাপ্টারে যত নিউমেরিক্যালস প্রিভিয়াস ইয়ারে এসছে, এই টাফ নিউমেরিক্যালসগুলো সব আমরা সেখানে আলোচনা করেছি। প্লেলিস্ট করে দেওয়া আছে, সেখান থেকে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখতে পারো। তোমাদের নেক্সট পরীক্ষার জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকে আমাদের যে লেকচার 5, এখানে আমরা কি আলোচনা করব, এই যে মোশন, ফোর্স অ্যান্ড নিউটনস ল অফ মোশন, এই চ্যাপ্টার থেকে যে নিউমেরিক্যালসগুলো পরীক্ষাতে এসছে সেইগুলোকে নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো শুরু করি আমরা যে ভিডিও। দেখো, এই ভিডিওর মধ্যে কি কি থাকে, প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা এই চ্যাপ্টারের যে থিওরিটা আছে সেই থিওরিটা সম্বন্ধে জানবো। তারপর আমরা যে 20 নিউমেরিক্যালস যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিল, সেই প্রিভিয়াস ইয়ার থেকে সরাসরি যে নিউমেরিক্যালসগুলো সেইগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তা দেখো, প্রথমে আমরা যখন থিওরিগুলো জানতে যাবো, প্রথমেই আসে আমাদের কি চ্যাপ্টারটা না, মোশন। মোশন কি, দেখো মোশন হচ্ছে কোনো বস্তু সময়ের সাথে সাথে তার অবস্থার পরিবর্তন করলে তাকে আমরা কি বলি, গতি বা মোশন বলি। ঠিক আছে, মানে রাস্তাতে একটা চলন্ত গাড়ি, আকাশে উড়ন্ত বিমান, ঠিক আছে, দৌড়ানো মানুষ, এগুলো সবই কি না মোশন বা গতির উদাহরণ। ঠিক আছে, এরপর আসে আমাদের কি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট, দুটো জিনিস আছে। ঠিক আছে, দেখো ডিস্টেন্সটা কি না, কোনো বস্তু যে মোট দূরত্ব অতিক্রম করে, যে এ ডিস্টেন্স থেকে এই যে বি ডিস্টেন্স, সেটা এরকম ভাবেও যেতে পারে, আবার এরকম ভাবেও যেতে পারে, আবার এরকম ভাবেও যেতে পারে। ঠিক আছে, তো সে বস্তু যে মোট পথ অতিক্রম করে তাকে আমরা কি বলি, দূরত্ব। ঠিক আছে, তা মনে রাখবে দূরত্ব সবসময় কি স্কেলার কোয়ান্টিটি। আর স্কেলার কোয়ান্টিটি কোনগুলোকে বলি আমরা, যেগুলো শুধুমাত্র মান আছে, কোনো দিক নেই, সেগুলোকে আমরা স্কেলার কোয়ান্টিটি বলি। আর দূরত্ব সবসময় কি হয়, ধনাত্মক হয়। আর এসআই ইউনিট কি হয় দূরত্বের, না মিটার হয়। ঠিক আছে, এরপর আছে আমাদের কি না ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট বা সরণ কি না, প্রাথমিক অবস্থান থেকে চূড়ান্ত অবস্থানের মধ্যে সময়ের কম দূরত্বকে আমরা কি বলি, না সরণ বলি। মানে প্রাথমিক অবস্থান, ধরো এ বিন্দুটা হচ্ছে প্রাথমিক অবস্থান, আর বি বিন্দুটা হচ্ছে আমাদের কি অন্তিম অবস্থান। তো এই প্রাথমিক অবস্থান আর অন্তিম অবস্থান থেকে কি যে চূড়ান্ত অবস্থানের মধ্যে সবথেকে কম দূরত্বকে, দেখো এরকম ভাবে যেতে গেলে আমাকে কি অনেক দূরত্ব অতিক্রম করতে হবে। আর সবথেকে কম দূরত্ব কখন, যখন আমি সোজাসুজি এরকম ভাবে যাবো। তো এই সোজাসুজি বা সব থেকে কম দূরত্বটাকে আমরা কি বলছি, সরণ বা ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে এই দূরত্ব কি হবে, দূরত্ব সব সময় আমার কি ডিসপ্লেসমেন্টের থেকে বড় হবে বা সমান হবে, এটা মনে রাখবে। দূরত্ব হলো কি না, আপনি যতটা পথ অতিক্রম করেছেন, আর সরণ হলো কি আপনি কোথা থেকে কোথায় গেছেন তার সোজা দূরত্ব নির্ণয় হবে। ঠিক আছে, আচ্ছা এরপর আমাদের কি আসে, এরপর আসে আমাদের হচ্ছে স্পিড বা দ্রুতি। স্পিড বা দ্রুতি কি না, একক সময় অতিক্রান্ত দূরত্বকে আমরা কি বলছি, দ্রুতি বলছি। ঠিক আছে, এসআই ইউনিট কি না, মিটার পার সেকেন্ড। মানে বলছি একক সময়, মানে ধরো 1 সেকেন্ডে আমি কত দূরত্ব অতিক্রম করলাম, সেটা হচ্ছে আমার স্পিড হয়ে যাবে। এর এসআই ইউনিট কি হয়ে যাবে, এম মিটার পার সেকেন্ড। আর ডাইমেনশন কি হয়ে যাবে, এম L⁻⁴ T⁻⁻1। ঠিক আছে, এইটাও একটি কি, স্পিডটাও একটা কি না আমার স্কেলার কোয়ান্টিটি। বুঝতে পেরেছো? আচ্ছা এরপর আমাদের কি আছে, ভেলোসিটি বা বেগ। ঠিক আছে, ভেলোসিটি বা কি, একক সময়ে সরণের হার কি আমরা বেগ বলে। দেখো স্পিডটা তাহলে কি না, একক সময় অতিক্রান্ত দূরত্বকে দ্রুতি বলে। আর ভেলোসিটি হচ্ছে কি না, একক সময়ে সরণের হার কি আমরা কি বলছি, না বেগ বলছি। এর ইউনিট কি হয়ে যাবে, মিটার পার সেকেন্ড। আর ডাইমেনশন কি হয়ে যাবে, m⁻⁴ L⁻⁴ T⁻⁻1। ঠিক আছে, আর এই ভেলোসিটি কি একটা ভেক্টর কোয়ান্টিটি, যেহেতু সরণ এখানে আমাদের কি একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই। ঠিক আছে, এরপরে আমাদের কি আছে, অ্যাক্সিলারেশন বা ত্বরণ। এই অ্যাক্সিলারেশন বা ত্বরণ কি না, বেগের পরিবর্তনের হার কি ত্বরণ বলি। মানে 1 সেকেন্ডে যে বেগ পরিবর্তন হচ্ছে সেইটা কি আমরা বলছি ত্বরণ বলছি। ত্বরণ সমান কি বেগের পরিবর্তন, ভি মানে কি আমার লাস্টে অন্তিম বেগ, মাইনাস ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ। মানে অন্তিম বেগ থেকে প্রাথমিক বেগ যে আমার বেগের যে ডিফারেন্সটা হচ্ছে, সেই ডিফারেন্সটাকে টি দিয়ে আমরা ভাগ করলে কি পেয়ে যাবো আমরা, না অ্যাক্সিলারেশন পেয়ে যাবো। ঠিক আছে, এর এসআই ইউনিট কি হয়, এসআই ইউনিট হয়ে যাবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ডাইমেনশন কি হয়ে যাবে, m⁻⁴ L⁻⁴ T⁻⁻2। এই যে ডাইমেনশনগুলো আছে, ডাইমেনশনগুলো বের করা খুবই সোজা, আর পরীক্ষাতে এখান থেকে অনেক প্রশ্নও আসে। তো তোমাদের এই নিয়ে যদি কোনো সমস্যা থাকে, এই আমাদের ভিডিও করা আছে চ্যানেলে, সেখান থেকে তোমরা দেখতে পারো। অথবা না বুঝতে পারলে আবার তোমরা কমেন্ট করবে, আমি সেখান থেকেও তোমাদের ঘরে বুঝিয়ে দেবো। ঠিক আছে, আর এরপরে কি আমাদের একটা আসার একটা জিনিস, রিটার্ডেশন। রিটার্ডেশন বা ধনাত্মক ত্বরণ, ঋণাত্মক ত্বরণ। রিটার্ডেশন কি না, বেগ কমতে থাকলে তাকে আমরা কি রিটার্ডেশন বা ডিসিলারেশন বলি। অ্যাক্সিলারেশন কি না, বেগ পরিবর্তনের হার। বেগ পরিবর্তনের হার মানে বেগ যে বাড়ছে সেটাকে আমরা কি বলছি, ত্বরণ বলছি। আর যদি বেগ সমহারে কমতে থাকে সেটাকে আমরা ঋণাত্মক ত্বরণ বলছি। ঠিক আছে, উদাহরণ কি হয়ে যাবে, ব্রেক কষার আগের অবস্থা, ব্রেক কষার পরের অবস্থা, এগুলো হয়ে যাবে আমার কি রিটার্ডেশন বা
ত্বরণের উদাহরণ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আসে না ইউনিফর্ম মোশন। ইউনিফর্ম মোশন কি না সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে তাকে আমরা ইউনিফর্ম মোশন বলি। তাহলে কি সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে মানে 60 কিলোমিটার বেগে চলে একটা গাড়ি, এর দূরত্ব সময় গ্রাফটা কেমন হবে, এই যে সরলরেখা বরাবর হবে এরকম ভাবে। ঠিক আছে, তো সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করলে সোজা সরলরেখা পাওয়া যায়, আমার এই দূরত্ব সময় লেখচিত্র। ঠিক আছে, এরপর আমাদের কি আসে না নন ইউনিফর্ম মোশন। আমি একটা শর্টস ভিডিও বানিয়েছি, ঠিক আছে, সেই শর্টস ভিডিওতে কি না এই যে মোশনের যে গ্রাফগুলো হয় সেই গ্রাফগুলো থেকে পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে। তো সেই শর্টস ভিডিওটা তোমরা দেখে নেবে, সেখান থেকে তাহলে তোমাদের গ্রাফ রিলেটেড যে সমস্যাগুলো ছিল সেগুলো সমস্ত সমাধান হয়ে যাবে। ঠিক আছে, কোনো প্রশ্ন আর থাকবে না তোমাদের সেই ভিডিওটি দেখার পরে। আচ্ছা, তাহলে নন ইউনিফর্ম মোশন কি সমান সময়ে অসমান দূরত্ব অতিক্রম করলে সেটিকে আমরা কি বলি, নন ইউনিফর্ম মোশন বলি। ঠিক আছে। আচ্ছা, তারপরে এরপরে কি আছে আমাদের আসছে না ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ইউনিফর্ম অ্যাক্সিলারেশন কি না সমান সময়ে বেগের সমান পরিবর্তন হলেই সেটাকে আমরা কি বলি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বলি। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এরপরে আমাদের আছে না ইকুয়েশনস অফ মোশন। মোশনের যে আমাদের ইকুয়েশনগুলো আছে সেইগুলো আমাদের আসে। দেখো প্রথমে আমাদের কি আছে সমীকরণগুলো কি না ভি সমান ইউ প্লাস এটি, ইউ প্লাস এটি। আচ্ছা, আর একটা সূত্র কি না এস ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আর দ্বিতীয় সমীকরণ কি না ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2as। এখানে ভি মানে কি, ভি মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি বা প্রারম্ভিক বেগ বা শুরুর বেগ, ইউ ইউ মানে হচ্ছে আমাদের ইনিশিয়াল ভেলোসিটি। আচ্ছা, ভি মানে আমাদের কি হচ্ছে ফাইনাল ভেলোসিটি। আর এ মানে কি এখানে আমাদের অ্যাক্সেলারেশন, এস মানে ডিসপ্লেসমেন্ট বা সরণ, আর টি মানে হচ্ছে এখানে আমাদের টাইম। ঠিক আছে, তাহলে কি না ইউ হচ্ছে আমাদের প্রারম্ভিক বেগ, ইউ হচ্ছে ভি হচ্ছে আমাদের চূড়ান্ত বেগ, এ মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, এস মানে হচ্ছে সরণ, আর টি মানে হচ্ছে আমাদের সময়। ঠিক আছে, তো এইগুলো আমরা আমাদের কি না ইকুয়েশনস অফ মোশনগুলো ভালো করে মনে রাখতে হবে, কারণ এই থেকে পরীক্ষাতে অনেক ধরনের নিউমেরিক্যালস আছে। নিউমেরিক্যালসের মেন জিনিসগুলো হচ্ছে আমাদের ইকুয়েশনস অফ মোশন, এখান থেকেই বেশিরভাগ অঙ্কগুলো আসে। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে না নিউটনের ল। নিউটনস ফার্স্ট ল, গতিসূত্র সম্পর্কে নিউটনের কিছু সূত্র দিয়েছিল, তার মধ্যে প্রথম সূত্রটা কি বলে না কোনো বস্তু স্থির থাকলে চিরকাল স্থির থাকবে এবং গতিশীল থাকলে সমবেগে সরলরেখা সমক্ষণ চলতে থাকবে কিন্তু বাহ্যিক বল প্রয়োগ না করা হয়। আর এই নিউটনের প্রথম লটাকে আমরা কি বলি ল অফ ইনার্সিয়া বা জাড্ডের সূত্র। ঠিক আছে, স্থির বস্তু স্থির থাকতে চায় আর গতিশীল বস্তু সমবেগে চলতে চায়। ঠিক আছে, অর্থাৎ বস্তুর নিজের অবস্থা পরিবর্তনের বিরোধিতা, বস্তুর যে অবস্থাটা রয়েছে বা স্থির বা গতিতে আছে এই যে অবস্থাটা এটা পরিবর্তনের যে বিরোধিতা করাটার ধর্মই হলো জড়তা। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আসে না ইনার্সিয়া। ইনার্সিয়া বা জড়তা, তাহলে জড়তাটা কি বস্তুর নিজের অবস্থার পরিবর্তনের বিরোধিতা করার ধর্মটাকে আমরা কি বলছি না ইনার্সিয়া বলছি। ইনার্সিয়া তিন ধরনের হয়, একটা হচ্ছে কি ইনার্সিয়া অফ রেস্ট বা স্থির জড়তা, তারপরে কি আছে ইনার্সিয়া অফ মোশন বা গতির জড়তা, আর কি আছে না ইনার্সিয়া অফ ডিরেকশন বা দিকের জড়তা। ঠিক আছে, এরপর আমাদের কি আছে নিউটন সেকেন্ড ল। নিউটন সেকেন্ড লটা আমাদের কি বলছে বস্তুর ভরবেগ পরিবর্তনের হার প্রয়োগকৃত বলের সমানুপাতিক হয়, মানে এফ সমান হয় এম এ, বল সমান হচ্ছে মাস বস্তুর ভর গণিতক এ মানে হচ্ছে ত্বরণ। ঠিক আছে। আচ্ছা, বল যত বেশি হবে ত্বরণও তত বেশি হবে, এটাই হচ্ছে নিউটনের সেকেন্ড ল। তাহলে নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি পাই বলের সংজ্ঞা পাই। আচ্ছা, এরপর আমরা কি নিউটনের প্রথম সূত্র থেকে আমরা কি জানতে পারছি না বলের ধারণা জানতে পারছি। ঠিক আছে, আর নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা কি জানতে পারছি বলের যে সমীকরণটা আছে সেটা আমরা জানতে পারছি। ঠিক আছে, এরপর আছে নিউটনের থার্ড ল। নিউটনের থার্ড লটা কি না প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, মানে এখান থেকে কি আসে বন্দুক থেকে গুলি ছোড়া। ঠিক আছে, এবার বন্দুকটা সামনের দিকে, গুলিটা কি সামনের দিকে এগিয়ে চলে যাচ্ছে, এই এটা একটা ক্রিয়া করলো তাহলে প্রতিক্রিয়াটাও হবে, প্রতিক্রিয়াটা কি হবে এই যে বন্দুকটা আছে সেটাও কিছুটা পিছনের দিকে চলে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো। আচ্ছা, নৌকা থেকে লাফ দিলে নৌকা পিছিয়ে যায়, নৌকা থেকে যখন তুমি লাফ দেবে তখন তুমি সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু নৌকাটা কিছুটা পেছনের দিকে চলে যাবে। ঠিক আছে, এগুলো সব কিসের উদাহরণ না নিউটনের থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্রের এগুলো নিয়ম। ঠিক আছে, এরপর আমাদের কিছু ভৌত রাশি আছে সেগুলো ধারণা আমাদের জানতে হবে। প্রথমে আছে কি আমাদের না মোমেন্টাম। মোমেন্টাম বা ভরবেগ। ঠিক আছে, ভরবেগ কি ভর আর বেগের গুণফল। ঠিক আছে, পি সমান হচ্ছে এম ভি, মনে রাখবে পি মানে হচ্ছে ভরবেগ আমাদের এখানে, ভরবেগ মানে কি এম ভি মানে মাস বা ভর গণিতক ভি মানে হচ্ছে ভেলোসিটি বা বেগ। ঠিক আছে, আর এই মোমেন্টামের এসআই ইউনিট কি কেজি মিটার পার সেকেন্ড, আর ডাইমেনশন কি হয়ে যাবে এম এল টি টু দি পাওয়ার -1। ঠিক আছে, তাহলে যত বেশি ভর বা বেগ তত বেশি ভরবেগ হবে। আচ্ছা, এরপর আমাদের কি আছে না মাস। মাস বা ভর, ভর কি বস্তুতে যে পদার্থের পরিমাণটা আছে সেটাকে আমরা কি বলছি না মাস বা ভর বলছি। এটা এসআই ইউনিট কি হয়ে যাবে কেজি
আর ডাইমেনশন কি না এম। ঠিক আছে, 1 কেজি লোহা, 1 কেজি লোহার ভর কত? 1 কেজি। 1 কেজি তরমুজের ভর কত? 1 কেজি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে না ওয়েট, ওয়েট বা ওজন। এই ওয়েট বা ওজন কি না, এই যে আমাদের যে মাসটা রয়েছে সেই মাসটাকে আমাদের পৃথিবী নিজের মাধ্যাকর্ষণের জন্য নিচের দিকে যে বলে আমাদের টানছে, যে বল মাধ্যাকর্ষণ শক্তি, এই মাসের ওপর বা ভরের ওপর যে বল প্রয়োগ করে সেটাকে আমরা কি বলছি না ওয়েট বলছি। ঠিক আছে, ওয়েট সমান কি এম ইন্টু জি, মানে হচ্ছে বস্তুর এম হচ্ছে মানে কি বস্তুর ভর, আর জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষজ ত্বরণ। এটার মান কত হয়? 9.8 কি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়। ঠিক আছে, এটাকে আমরা পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষাতে যখন হয় তখন আমরা 10 অ্যাপ্রক্সিমেটলি 10 হিসাবে ধরে আমরা ক্যালকুলেশনগুলো করি, এটাও মনে রাখবে তোমরা। আর এর এসআই ইউনিট কি হয়ে যাবে? ওয়েটের এসআই ইউনিট কি হয়ে যাবে? নিউটন। এটা একটি বল তো, আর বলের একক কি হয়ে যায়? নিউটন। তাই ওয়েটের ইউনিট কি হয়ে যাবে? নিউটন হয়ে যাবে। ঠিক আছে, ওয়েটের একক কি হয়ে যাবে? কেজি হবে না। ঠিক আছে, এটা ভুলিয়ে গেল পরীক্ষার্থীরা। ওয়েটের আমাদের ইউনিট কি কেজি হবে না, কি হয়ে যাবে না নিউটন হয়ে যাবে, কারণ ওয়েটটা কি একটা বল। কি বল না, যে বলে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কোনো বস্তুর মাসকে নিজের দিকে টানতে, সেটাকে আমরা তার ওয়েট বলি। ঠিক আছে। আচ্ছা, এরপর আছে আমাদের কি ফ্রি ফল। ফ্রি ফলটা কি না, এই শুধুমাত্র মাধ্যাকর্ষণের প্রভাবে পতন। ঠিক আছে, মাধ্যাকর্ষণের প্রভাবে ছাদের তুমি 5 তলায় গেলে, 5 তলা থেকে কোনো একটা বলকে ফেলে দিলে, তাহলে কি সেই বলটা কোনো রকম বাধা ছাড়াই কি হচ্ছে না নিচের দিকে চলে আসছে। নিচের দিকে কেন আসছে না? মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে। তাই এটাকে আমরা কি বলছি না ফ্রি ফল বলছি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে যেগুলো কি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। যেমন কি ইম্পর্টেন্ট কিছু ডাইমেনশন আছে। কি কি? ডিস্টেন্সের ডাইমেনশন কি? এল। ভেলোসিটির কি? এল টু দি পাওয়ার -1। অ্যাক্সিলারেশন, এগুলো তোমরা মুখস্থ করতে পারো, বা এইগুলো তোমরা যদি ফর্মুলা জানো, সেই ফর্মুলা থেকে সহজেই তোমরা বের করতে পারবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, ইকুয়েশনস অফ মোশন, এগুলো বলে দিলাম। এগুলো থেকে পরীক্ষাতে বারবার প্রশ্ন আসে, প্রথম সমীকরণ, দ্বিতীয় সমীকরণ, তৃতীয় সমীকরণ। ঠিক আছে। আচ্ছা, এরপর আমাদের কি আছে কিছু রিভিশন আছে, যেমন স্পিড। রিভিশন আমরা এবার করে নিই। স্পিডটা কি? স্পিড সমান হচ্ছে ডিস্টেন্স বাই টাইম। আচ্ছা, তারপরে তোমার কি ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? ডিসপ্লেসমেন্ট বাই টাইম। এরপরে কি আছে আমাদের অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন মানে কি? অ্যাক্সেলারেশন হচ্ছে আমার বেগের যে পরিবর্তন হচ্ছে সময়ের সঙ্গে, সেটাকে আমরা অ্যাক্সেলারেশন বলছি। বেগের পরিবর্তন মানে ভি। ভি মানে হচ্ছে আমার কি? অন্তিম বেগ, মাইনাস ইউ। ইউ মানে হচ্ছে প্রারম্ভিক বেগ বা শুরুর বেগ। তাহলে শেষের বেগ মাইনাস প্রথমের বেগ বাই টি, এটা হচ্ছে আমাদের অ্যাক্সেলারেশন। এরপর আমাদের কি আছে ফোর্স। ফোর্স মান কি? এম ইন্টু এ, ভর গণিতক ত্বরণ। মোমেন্টাম। মোমেন্টাম কি? এম ইন্টু ভি, ভরবেগ হচ্ছে ভর, এটা ভেলোসিটি। আচ্ছা, ওয়েট। ওয়েট সমান কি হচ্ছে? এম জি, মানে যে এখানে এম ইন্টু জি। আচ্ছা, ভেলোসিটি ডাইমেনশন এল টু দি পাওয়ার -2। অ্যাক্সেলারেশনের ডাইমেনশন কি? এল টু দি পাওয়ার -2। আচ্ছা, ফোর্সের ডাইমেনশন কি? এম এল টু দি পাওয়ার -2। ঠিক আছে। আর কিছু আমাদের এখানে যখন নিউমেরিক্যালস গুলো সলভ করবো, সেখানে কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে। ইউনিট কনভার্ট করতে হবে আমাদের। কখনো কখনো মিটার পার সেকেন্ড দেবে, মিটার পার সেকেন্ড থেকে আমাদের কি না কিলোমিটার পার আওয়ারে করতে হবে, বা কিলোমিটার পার আওয়ার থেকে আমাদের মিটার পার সেকেন্ডে করতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আমাদের ইউনিট কনভার্সেশনের সূত্রগুলো আমাদের জানতে হবে। কি না, মনে রাখবে 1 কিলোমিটার পার আওয়ার সমান 5/5/18 মিটার পার সেকেন্ড, আর 1 মিটার পার সেকেন্ড সমান 18/5 কিলোমিটার পার আওয়ার। এগুলো যখন আমরা নিউমেরিক্যালস গুলো সলভ করবো, সেখানে তোমরা এগুলো করলে এগুলো এখান থেকে কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। বুঝতে পেরেছো? আচ্ছা, আর একক রূপান্তরগুলো আমাদের জানতে হবে। কি কি না, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তোমরা সবাই জানো। 1 মিটার সমান কি? 100 সেন্টিমিটার, বা আমরা বলতে পারি 1 মিটার সমান আবার কি হয়ে যায় 10⁻³ মিলিমিটার। ঠিক আছে। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, 1 মিনিট সমান 60 সেকেন্ড। আর মনে রাখবে 1 নিউটন মানে কি? 1 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যে নিউমেরিক্যালস গুলো আছে আমাদের, সেই সরাসরি আমাদের সেই নিউমেরিক্যালস গুলোতে চলে যাব। ঠিক আছে, তো চলো দেখা যাক আমাদের প্রথম নিউমেরিক্যালস কি বলেছে। দেখো, প্রথম আমাদের নিউমেরিক্যালসটা বলেছে নাকি একজন চালক তার এই যে নিউমেরিক্যালস গুলো আমরা করবো এবার, এগুলো সমস্ত আমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা এই ভিডিওটা দেখলে কি না থিওরিটা সম্বন্ধে তোমরা জানতে পারলে, এরপর যে নিউমেরিক্যালস গুলো করবো সেগুলো তোমাদের করতে ইজি হয়ে যাবে। ঠিক আছে, যে এই একটা ভিডিও দেখলে তোমাদের কি না প্রত্যেকটা চ্যাপ্টারের যে নিউমেরিক্যালস গুলো আছে সেগুলোর খুব ভালোভাবে চ্যাপ্টারটারও রিভিশন হয়ে যাবে, সঙ্গে নিউমেরিক্যালস গুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে। ঠিক আছে, দেখো এটা আমাদের পরীক্ষাতে এসছে। ঠিক আছে, রিসেন্ট পরীক্ষাতে। দেখো, প্রথমে কি বলেছে না, একজন চালক তার গাড়ি ধ্রুব গতিতে, ঠিক আছে, ধ্রুব গতিতে মানে কি কনস্ট্যান্ট স্পিডে যাচ্ছে, ঠিক আছে, চালিয়ে 60 সেকেন্ডে এত মিটার দূরত্ব অতিক্রম করে। তাদের গতি নির্ণয় করতে হবে। আচ্ছা, গতি আমার এখানে কি কি দিয়ে দিয়েছে? আমরা এখানে প্রথমে ডিস্টেন্স দিয়ে দিয়েছে। ডিস্টেন্স আমাদের কত দিয়ে দিয়েছে না 288 মিটার। ঠিক আছে। আচ্ছা, আর আমার টাইম দিয়ে দিয়েছে এখানে। টাইম কত দিয়ে দিয়েছে না 60 সেকেন্ড।
প্রথমেই আমাদের কি করতে হবে, যখনই আমরা নিউমেরিক্যাল সলভ করব, আমাদের কোশ্চেনে কি কি ডেটা দিয়েছে সেগুলোকে আমাদের প্রথমে লিখে নিতে হবে। তারপর আমরা কি করবো, যে নিউমেরিক্যাল দিয়েছে সেই ডেটাগুলো লিখে নেওয়ার পরে তারপর আমরা সেটার জন্য যেটা বের করতে বলেছে, আমাদের যেটা জানতে চেয়েছে সেটার কোনো ডাইরেক্ট সূত্র থাকলে সেটাকে আমরা লিখবো। ঠিক আছে, দেখো প্রথমে টাইম জানতে, তাহলে আমরা কি জানতে চাইছি, এখানে গতি নির্ণয় করতে দিয়েছে, স্পিড নির্ণয় করতে দিয়েছে। স্পিডের ফর্মুলা আমরা কি জানি, স্পিড সমান কি, স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত এখানে 288 মিটার, বাই টাইম কত আমাদের এখানে 60 সেকেন্ড। ঠিক আছে, তো এটাকে কাটাকুটি করলে আমরা কত পেয়ে যাবো না 4.8 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 4.8 মিটার পার সেকেন্ড, অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখবো। দেখো 2 নম্বর প্রশ্নটা কি বলেছে, দেখো খুব ইম্পর্টেন্ট। ফর ম্যাক্সিমাম রেঞ্জ দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন শুড বি, মানে সর্বাধিক পাল্লা বা রেঞ্জ পাওয়ার জন্য নিক্ষেপণের কোণ কত হওয়া উচিত। দেখো প্রজেক্টাইল, আমাদের একটা কি জিনিস আছে না, প্রজেক্টাইল মোশন। তো এই প্রজেক্টাইল মোশনের জন্য, প্রজেক্টাইল মোশন মানে কি, তুমি ধরো দাঁড়িয়ে আছো, দাঁড়িয়ে থেকে কোনো একটা ঢিলকে ছুঁড়ছো ওপর দিকে। ঠিক আছে, তো এই ধরনের ঢিল ছোঁড়াকে এগুলোকে আমরা কি বলি, প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইল মোশনে আমাদের কি এখানে ম্যাক্সিমাম রেঞ্জ, ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম রেঞ্জের যে ফর্মুলাটা হয়, ম্যাক্সিমাম রেঞ্জের ফর্মুলাটা কি, ম্যাক্সিমাম রেঞ্জ আর এটা সমান কি হয়ে যায় না ইউ স্কোয়ার সাইন 2 থিটা, বাই জি। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা হয়ে যায়। ঠিক আছে, এখানে আমাদের ইউ কি, এখানে ইউ মানে হচ্ছে আমাদের প্রারম্ভিক বেগ বা প্রাথমিক বেগ। আচ্ছা, এখানে আমাদের থিটাটা কি হয়ে যায়, থিটাটা হয়ে যায় আমাদের অ্যাঙ্গেল অফ প্রজেকশন। অ্যাঙ্গেল অফ প্রজেকশন, আর এখানে জি কি হয়ে যায়, জি আমাদের অভিকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, জি আমাদের কি হয়ে যায় না, অভিকর্ষীয় ত্বরণ। ঠিক আছে, এবার এই ফর্মুলাতে আমরা বসিয়ে দেবো। ঠিক আছে, সর্বাধিক পাল্লা পাওয়ার জন্য আমাদের কি করতে হবে না, সর্বাধিক পাল্লা, ম্যাক্সিমাম রেঞ্জ কখন হবে, এখানে দেখো একটা জিনিস আছে কি না, সাইন থিটা আছে। তো সাইন কত মান ম্যাক্সিমাম পাওয়া যায়, দেখো সাইন আমরা কি জানি সবসময়, সাইন থিটার সর্বোচ্চ মান কত হয়, সাইন থিটার সর্বোচ্চ, সাইনটা রয়েছে, এই সাইনের সর্বোচ্চ মান হয় কত না 1। ঠিক আছে, এই সর্বোচ্চ মান কত হয়, 1 হয়। তো সাইনের সর্বোচ্চ মান 1 আমরা কখন পাবো, আমরা জানি কি না সাইন 90 সমানই 1 হয়। তাহলে সাইন 90 সমান যদি 1 হয়, তাহলে 1 আমরা কখন পাবো, সাইন 90 হলে। তাহলে এখানে যে 2 থিটা রয়েছে, 2 থিটা সমান কত হতে হবে, 2 থিটা সমান 90 ডিগ্রি হতে হবে। তাহলে আমরা আবার থিটা সমান কত, থিটা সমান 45 ডিগ্রি হবে। তাহলে আমাদের থিটা কোণ বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কোনো বস্তুকে ছুড়ি, সেক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম রেঞ্জ বা সর্বাধিক রেঞ্জ পাবো। ঠিক আছে, তো অপশন ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বর প্রশ্নটা দেখবো। 3 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে, দেখো দেখো কি বলেছে না, এম ওয়ান কেজি ভরের একটি কাঠের তক্তার ওপর 5 নিউটন বল প্রয়োগ করলে এটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার কি ত্বরণে চলতে শুরু করে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি নিউটনের যে বল প্রয়োগ করলে এত চলতে শুরু করে। তাহলে আমাদের এখানে দেখো নিউটনের যে সেকেন্ড ল আছে, নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি না এফ সমান এম এ, এই সূত্রটা আমরা জানি, তাই তো। তো এখানে আমরা কি এবার প্রথম তক্তার ক্ষেত্রে কি না, আমাদের এখানে অ্যাক্সিলারেশন, প্রথম তলার ক্ষেত্রে অ্যাক্সিলারেশন কত বলে দিয়েছে না 10 মিটার পার সেকেন্ড, বা অ্যাক্সিলারেশন 1 কত না 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। আর এখানে আমাদের বল বা ফোর্স কত বলে দিয়েছে, ফোর্স বলে দিয়েছে 5 নিউটন। দেখো বল কত বলে দিয়েছে, 5 নিউটন বল প্রয়োগ করা হলে। ঠিক আছে, তাহলে প্রথম তক্তার ক্ষেত্রে আমাদের তাহলে ভরটা নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে ভর নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে না, আমরা কি সূত্রটা জানি না এফ সমান এম এ। তাহলে এখানে এফ আর এ দেওয়া আছে, তাহলে এখানে এম বা ভর এম ওয়ানটা তাহলে কিভাবে নির্ণয় করবো, এম ওয়ান হয়ে যাবে আমাদের এখানে কি এফ বাই এ সমান, এফ মানে কত 5/10, 5/10 যে ভর, এটা হয়ে যাবে কেজিতে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কত পাবো না 0.5 কেজি পাবো। বুঝতে পারলে? এইবার আমরা কি না দ্বিতীয় তক্তার
সেকেন্ড তক্তার ক্ষেত্রে আমরা কি দিয়েছে, একই M2 কেজি ভরের আরেকটি তক্তার জন্য 20 মিটার/সেকেন্ড ত্বরণে, মানে আমাদের এখানে এ টু কত বলে দিয়েছে না, 20 মিটার/সেকেন্ড স্কোয়ার চলতে শুরু করে। একই একই বল প্রয়োগ করলে, বল কি না একই বল প্রয়োগ করলে, তাহলে এখানে আমাদের কি না এফ সমান কত, এফ সমান 5 নিউটন। কারণ যেহেতু আমরা কি একই বল প্রয়োগ করছি, তাহলে আমরা এখান থেকে আমরা M2 কি পেয়ে যাব, M2 পেয়ে যাব হচ্ছে বল বাই 20 সমান কত হয়ে যাবে না, 1/5 দিয়ে কাটলে হয়ে যাবে 5×4=20 বা 1/4, 1/4 বা 1/4 সমান কত পেয়ে যাবো আমরা এখান থেকে না, 0.25 হচ্ছে, 0.25, 0.25 কেজি। এবার কি বলছে, দুটো তক্তাকে একসঙ্গে বাঁধলে কি হয়ে যাবে, তাদের ভর দুটোও এক হয়ে যাবে এবং ভর বেঁধে একই বল প্রয়োগ করা হয় তবে তাদের ত্বরণ কত হবে। ঠিক আছে, এবার দেখো যখন বলেছি দুটো তক্তাকে একসঙ্গে বাঁধবো, মানে দুটো তক্তার একসঙ্গে ভর বা মোট ভর কত হয়ে যাবে না, M1 প্লাস M2 সমান M1 আমাদের কত বলেছে 0.5 কেজি, তাহলে 0.5 প্লাস M2 আমাদের কত বেরোলো না 0.25, 0.25 তাহলে কত হয়ে যাবে না 0.75 কেজি। কি বলেছে না, দুটি তক্তাকে একসঙ্গে বেঁধে একই বল প্রয়োগ করলে, মানে বল আমাদের কত এখানে 5 নিউটন, মানে একই বল প্রয়োগ করছি। আর এফ আমাদের কত হয়ে যাবে, এফ হয়ে যাবে আমাদের হচ্ছে মোট ভর, বা এটাকে আমরা এম দিয়ে প্রকাশ করতে পারি। ঠিক আছে, আর মোট ভর এফ সমান কি হয়ে যাবে আমাদের না একই ভর, যেহেতু বলেছে 5 নিউটন। সেক্ষেত্রে আমাদের ত্বরণ কি হবে বা অ্যাক্সেলারেশন কি হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তাহলে আমরা সূত্রটা কি জানি, আমরা সূত্রটা জানি কি না এফ সমান এম এ, বা এ সমান তাহলে আমরা কি বলতে পারি না এফ বাই এম। এখানে এফ কত 5 বাই হচ্ছে আমাদের এম বা ভর কত হলো 0.75, 0.75। এটাকে আমরা কেন বলতে পারি 5 × 75 জন্য উপরে 100 চলে এলো, 100 বাই হচ্ছে 75, 25 দিয়ে কাটলে 25×4=100, 25×3=75, মানে হচ্ছে 5×4=20, 20/3, 20/3, মানে এটাকে আমরা ক্যালকুলেশন করলে কত পেয়ে যাবো না 20/3 3×6=18, 3×6=18, 2 বেরোলো 0 এলো, 3×6=18, এইরকম চলতেই থাকবে এটা, মানে 6.67 মিটার/সেকেন্ড স্কোয়ার, 6.67 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই যে অপশন এ আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের নিউমেরিক্যালসটা দেখবো। 4 নম্বর নিউমেরিক্যালস আমাদের কি বলেছে দেখো না, 3 কেজি ভরের কোনো একটা বস্তুর ওপর 3 কেজি ভরের কি বলেছে না 3 কেজি ভরের কোনো একটি বস্তুর ওপর 21 নিউটন বল প্রয়োগ করা হলে উৎপন্ন ত্বরণ কি হবে। মানে আমাদের এখানে ত্বরণ মানে এফ সমান এম এ সূত্রটাতে বের করতে হবে। এখানে বলে দিয়েছে কি এম এম সমান কত বলে দিয়েছে না 3 কেজি। আচ্ছা, আর বল বা এফ সমান কত বলে দিয়েছে না 21 নিউটন। তাহলে আমাদের এখান থেকে কি বের করতে হবে, উৎপন্ন ত্বরণ বা অ্যাক্সিলারেশন বের করতে হবে। তাহলে অ্যাক্সিলারেশন কি এই সূত্রটা থেকে আমরা পাবো, অ্যাক্সিলারেশন সমান তাহলে কি যাবে এফ বাই এম, তাহলে সমান এফ কত 21/3, 3×7=21, তখন কি হয়ে যাবে 7 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, অপশন সি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 5 নম্বর প্রশ্নটা দেখবো। 5 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো না, 20 নিউটন ফোর্স অ্যাপ্লাইড অন আ অবজেক্ট অফ মাস 10 কেজি, হোয়াট উইল বি দ্য অ্যাক্সিলারেশন। মানে 10 কেজি ভরের একটি বস্তুর উপর 20 নিউটন বল প্রয়োগ করা হলে তখন কত হবে। আগের অঙ্কটা 4 অঙ্কটার মতন এটাও সেম অঙ্ক। ঠিক আছে, তোমরা এটি সলভ করবে, সলভ করার পরে কত উত্তর হবে সেটা আমাদের জানাবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নটা দেখো। 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, একটি গাড়ির বেগ সমভাবে 18 কিলোমিটার/ঘন্টা থেকে 36 কিলোমিটার/ঘন্টা হয় 5 সেকেন্ডে। তাহলে গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলেছে। দেখো ত্বরণ মানে কি, ত্বরণ বা অ্যাক্সিলারেশন সমান আমরা কি জানি, বেগের পরিবর্তন বা ভি মাইনাস ইউ বাই টি। এখানে ভি আমাদের কি, ভি হয়ে যায় আমাদের অন্তিম বেগ বা শেষের বেগ। শেষের বেগ কত 36 কিলোমিটার/ঘন্টা, 36 মাইনাস ইউ, ইউ মানে আমাদের কি না অন্তিম বেগ, শুরুর বেগ। শুরুর বেগ কত 18, -18 বাই হচ্ছে আমাদের টাইম, টাইম কত না 5 সেকেন্ডে, বাই 5। তাহলে সমান কত হয়ে যাবে 36 - 18 মানে হচ্ছে 18/5, সমান কত হয়ে যাবে আমাদের 3.6 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এই কি হলো। আচ্ছা, এটা আমাদের এখানে ভুল হয়ে গেল একটু। ঠিক আছে, কি ভুল হলো
না ভুলটা হলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে সমস্ত কি না আমাদের কিলোমিটার পার ঘন্টাতে আসবে, কিলোমিটার পার ঘন্টাগুলোকে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে? তাহলে এটা আমাদের মিটার পার সেকেন্ড হয়ে যাবে না, এটা কি হয়ে যাবে না প্রথমে আমাদের ইউনিটগুলোকে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে? ইউনিটগুলোকে কনভার্ট করতে হবে, তারপর আমরা এগুলোকে করব, ঠিক আছে? তো 18 কিলোমিটার পার ঘন্টা, 18 কিলোমিটার পার ঘন্টা এটা সমান কি না কিলোমিটার পার ঘন্টা থেকে মিটার পার সেকেন্ডে করতে হলে কি 5/18 গুণ করতে হবে, ইন্টু 5/18 সমান কি আমাদের 18 কেটে যাচ্ছে সমান কি 5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? আর কি আমাদের আছে 36 কিলোমিটার পার ঘন্টা, একে সমান কি 36 ইন্টু 5/18 মানে 18 দুগুণে 36, 2×5=10 সমান কত হয়ে যাবে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এবার যদি আমরা সূত্রতে বসাই তাহলে কি হয়ে যাবে না 10 - 5/টাইম কত 5 সমান কত হয়ে যাবে 5/5 ক্যাটাগরি করে যাবে সমান হচ্ছে কি হয়ে যাবে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমরা 7 নম্বর প্রশ্নটা দেখবো। 7 নম্বর আমাদের নিউমেরিক্যালসটা কি বলেছে দেখো। 7 নম্বর নিউমেরিক্যালসটা বলেছে না একটি গাড়ির বেগ সমভাবে 18 কিলোমিটার পার ঘন্টা থেকে 72 কিলোমিটার পার ঘন্টা হয় 10 সেকেন্ডে, ঠিক আছে? গাড়িটির ত্বরণ নির্ণয় করতে বলেছে আমাদের। এই আগের অঙ্কটার মতো এটাও সেম অঙ্ক, ঠিক আছে? কি তোমরা সলভ করবে, সলভ করার পরে কি হবে সেটা উত্তরটা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে? তারপরে দেখো 8 নম্বর প্রশ্নটা। 8 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, বলেছে যে কি না ডাইমেনশন অফ অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন আমাদের বা ত্বরণের মাত্রা নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? দেখো অ্যাক্সিলারেশন, এই দেখো তো যখন আমরা ডাইমেনশন বের করি তখন কি না ডাইমেনশনে আমরা কি ভরকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ভরকে আমরা এম দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তারপরে কি আমাদের আছে সরণ, সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি এল দিয়ে প্রকাশ করি। আর সময়কে আমরা টি দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? তো এই তিনটে হয়ে গেল। এরপর আমরা যে অ্যাক্সিলারেশন আছে, অ্যাক্সিলারেশন সমান আমরা কি জানি না অ্যাক্সিলারেশন মানে হচ্ছে আমাদের কি না চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। তো ওপরে কি রয়েছে আমাদের বেগ রয়েছে, আবার বেগ সমান আমরা কি জানি নিচে সময় যেমন ছিল সময় লিখবো, আবার বেগ মানে কি জানি বেগ মানে হচ্ছে আমাদের আবার কি সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে এখান থেকে কি পাচ্ছি সরণ বাই সময় গণিতক সময়, তাই তো? আর সরণকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সরণকে আমরা এল দিয়ে প্রকাশ করি, তাহলে এল বাই সময়কে কি আছে টি, তাহলে টি গণিতক টি সমান কি এল বাই টি স্কোয়ার। এটাকে আমরা তাহলে কেমন ভাবে লিখতে পারি এল আর টি স্কোয়ারটা এখানে পাশাপাশি লিখলে টি এর নিচে আছে যেহেতু স্কোয়ার ওপরে হয়ে যাবে -2, ঠিক আছে? তাহলে এল টি টু দি পাওয়ার -2। দেখো এখানে কি আছে এল, এল মানে হচ্ছে 1 সবকটা ক্ষেত্রে আছে, ঠিক আছে? আর টি টু দি পাওয়ার -2, টি টু দি পাওয়ার -2 দেখো এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে আছে, এটার ক্ষেত্রে আছে, তাহলে এটি হবে না আমাদের। আর এখানে এম তো আমার কিছু নেই, তাহলে আমরা এখানে এমটাকে আমরা কি বলতে পারি এরকম ভাবে না এল টু দি পাওয়ার L টু দি পাওয়ার 1, M টু দি পাওয়ার 0 যেহেতু এম নেই এখানে আমার, আর টি টু দি পাওয়ার -2, তাহলে কি না এখান থেকে বলতে পারি দেখো M টু দি পাওয়ার 0 অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, পরের প্রশ্নটা দেখবো। পরের নিউমেরিক্যালসটা কি বলেছে না 500 কেজি ভরের একটি বস্তুর ওপর 300 নিউটন বল প্রয়োগ করা হলে এই ক্ষেত্রে বস্তুটির উৎপন্ন ত্বরণ কত হবে, ঠিক আছে? তাহলে বস্তুর ত্বরণ সমান কি যে আমরা কি জানি সূত্রটা এফ সমান এম এ, ঠিক আছে? তাহলে এ সমান কি হয়ে যাবে এ সমান হয়ে যাবে এফ বাই এম। তাহলে বল কত না 350 নিউটন বল প্রয়োগ করছি কার উপর না 500 কেজি বস্তুর উপর বাই 500, তাহলে এটা কেটে গেল, ঠিক আছে? তাহলে এবার 5 দিয়ে কাটলে 5×10=50, 5×7=35 সমান হয়ে যাবে 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 0.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা 10 নম্বর প্রশ্নটা দেখবো। 10 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো না একটি গাড়ি সমভাবে কি হয় না ত্বরিত হয়, সমভাবে ত্বরিত হওয়ার ফলে কি হচ্ছে না সমভাবে ত্বরিত হয়ে 18 কিলোমিটার পার ঘন্টা থেকে 72 কিলোমিটার পার ঘন্টা বেগে পৌঁছয় 5 সেকেন্ডে, তাহলে গাড়িটির ত্বরণ কত হয়ে যাবে? অ্যাক্সিলারেশন সমান চেঞ্জ ইন ভেলোসিটি, প্রথমে শেষে কত আমার বেগ হয়েছে না এই দেখো আবার একটা জিনিস এখানে ভুল করে ফেলছিলাম, কি ভুল করে ফেলছিলাম এই দেখো প্রথমে ইউনিটগুলোকে আমাদের কনভার্ট করতে হবে, ঠিক আছে? 18
প্রথমে আমাদের কি আছে না 18, আমাদের কি কিলোমিটার পার আওয়ার সমান কি 18 গণিতক 5/18, কাটাকুটি করলে 18 কেটে যাচ্ছে সমান 5 মিটার পার সেকেন্ড। আর কি আছে 72 কিলোমিটার পার ঘন্টা, মানে 72 গণিতক 5/18, 18 4 18 72 4 5 20 সমান হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে অ্যাক্সেলারেশন সমান কি না আমার শেষের বেগ কত হলো 20, 20 মাইনাস প্রথমে বেগ কত 5, -5 বাই হচ্ছে আমার যে বাই হচ্ছে টাইম, টাইম কত বলেছে না 5 সেকেন্ডে বাই 5 সমান কত 20 - 5 মানে হচ্ছে 15/5 মানে হচ্ছে 5 3 15, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার বা 3 মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ঠিক আছে, বাসার কথা 3 মিটার পার সেকেন্ড টু দি পাওয়ার -2 অপশন নিয়ে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 11 নম্বর নিউমেরিক্যালসটা আমাদের কি বলেছে দেখবো। দেখো 11 নম্বর নিউমেরিক্যালসটা বলেছে এ কার স্টার্ট ফ্রম রেস্ট, স্টার্ট ফ্রম রেস্ট মানে কি থেমেছিল সেখান থেকে শুরু করে, তাহলে প্রথমের বেগ আমার কত হয়ে যাবে ইউ সমান 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে মিটার পার সেকেন্ড। আচ্ছা তারপরে রান ফর 2 মিনিট, আচ্ছা 2 মিনিট মানে টাইম কত বলে দিয়েছে আমার 2 মিনিট সমান হচ্ছে 120 সেকেন্ড। আচ্ছা উইথ অ্যান ইউনিফর্ম অ্যাক্সিলারেশন অফ 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অ্যাক্সিলারেশন মানে কি অ্যাক্সিলারেশন সমান কত বলে দিয়েছে না 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ফাইন্ড দ্য স্পিন অবটেন বাই কার মানে হচ্ছে আমাদের ভি বা অন্তিম বেগ সেটা কত হবে আমাদের জানতে চেয়েছে। ঠিক আছে, তো গতির যে সমীকরণগুলো পড়েছিলাম সেখানে একটা সমীকরণ কি ছিল, সমীকরণটা কি ছিল না ভি সমান হচ্ছে কি, ভি সমান হচ্ছে ইউটি প্লাস হাফ কি না এটি স্কোয়ার। আমরা একটা সূত্র কি বলছিলাম ভি সমান ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এখানে ভি সমান ইউ আমাদের এখানে কত, ইউ মানে হচ্ছে 0 গণিতক টি মানে আমাদের এখানে কত 120 প্লাস হাফ ইন্টু অ্যাক্সেলারেশন কত আমাদের এখানে 1 গণিতক টাইমের স্কোয়ার, টাইম মানে কত আমার এখানে 120 গণিতক 120 গণিতক 120। ঠিক আছে, তো এই টার্মটা জিরোর সঙ্গে গুণ আছে মানে পুরোটাই 0 হয়ে যাবে, তাহলে সমান কি থাকবে আমাদের হাফ গণিতক 120 গণিতক 120। তাহলে এখান থেকে আমাদের কি হয়ে যাবে আমরা প্রথমে সূত্রটা ভুল লিখে দিয়েছি, ভি সমান হয় ইউ, এই সূত্রটা আমরা এখানে ভুল লিখেছি। ঠিক আছে, এটা যায় কি ভি সমান ইউ প্লাস এটি। ঠিক আছে, মানে ইউ আমাদের এখানে কত যাবে 0 প্লাস এ আমাদের এখানে কত 1 গণিতক 120, তার সমান কত হয়ে যাবে 120 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 120 মিটার পার সেকেন্ড মানে অপশন বি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা এরপর 12 নম্বর প্রশ্নটা দেখবো। 12 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, না একটি নৌকা হ্রদের ওপর সরলরেখায় স্থির অবস্থা থেকে কি বলেছে না সরলরেখায় কি না তার স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, মানে এখানে আমাদের কি হয়ে যাবে ইউটা কত হয়ে যাবে 0। ঠিক আছে, যাত্রা শুরু করছে তারপরে কি থেকে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধ্রুব বেগে। ঠিক আছে, ভি কত হয়ে যাবে এখানে ভি হয়ে যাবে 3 ধ্রুব বেগে মানে এখানে অ্যাক্সেলারেশন, এটা অ্যাক্সেলারেশন কত 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধ্রুব বেগে 8 সেকেন্ডে, টাইম সমান কত 8 সেকেন্ড, 8 সেকেন্ডে চলে, তাহলে নৌকাটির কত দূরত্ব অতিক্রম করবে, মানে এখানে এসটা সমান কত আমার কাছে জানতে চেয়েছে। ঠিক আছে, দেখো এবার এস সমান আমরা কি সূত্রটা জানি, এস সমান কি আমাদের না ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্রটা যেটা আগে বলেছিলাম। ঠিক আছে, তাহলে এখানে ইউ আমাদের কত ইউ মানে 0, ইউ মানে 0 যেহেতু তো এই পুরো টার্মটা আমাদের 0 হয়ে যাবে, কারণ 0-র সঙ্গে টি গুণ হলে 0ই হবে। তাহলে সমান কি না হাফ এই অ্যাক্সেলারেশন কত আমাদের এখানে 3 ইন্টু টি, টি মানে কত 8, 8-এর স্কোয়ার মানে হচ্ছে 8 গুণিতক 8, যেখান থেকে কাটাকাটি করলে 2 4 8 সমান হচ্ছে 3 8 24, 24 4 96, 96 মিটার। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা 13 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 13 নম্বর প্রশ্নটা বলেছে একটি ট্রেন স্থির অবস্থা থেকে 5 মিনিটে স্থির অবস্থা থেকে, মানে এখানে ইউ আমাদের কত বলে দিয়েছে 0, 5 মিনিটে টাইম কত বলে দিয়েছে 5 মিনিট, মানে 5 গণিতক 60 সেকেন্ড। ঠিক আছে, 90 কিলোমিটার পার ঘন্টা বেগ অর্জন করে, মানে আমাদের এখানে কি ভি হয়ে যাবে 90
কিলোমিটার পার আওয়ার। এটাকে কনভার্ট করলে কি হয়ে যাবে, 90 ইন্টু 5/18। ঠিক আছে, আর 18, 5 90, 5 5 25 সমান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল, এটা আমার 25 মিটার পার সেকেন্ড হয়ে গেল। এরপর আমাদের কি বলেছে দেখো, এরপর আমাদের কি বলেছে, আচ্ছা আমাদের এখানে ইউনিট কনভার্সনটা লাগবে না, ঠিক আছে, কারণ আমরা এখানে সূত্রগুলো সবগুলো দেখো কিলোমিটারে আছে। ঠিক আছে, তো কিলোমিটারে আছে যেহেতু, সেহেতু আমরা কি এখানে এগুলো করবো না। ঠিক আছে, এটা 90 কিলোমিটার পার আওয়ারই রেখে দেবো। বুঝতে পেরেছো? আর এইখানে যেটা আমার মিনিট আছে সেটাকে আমরা কি করব, না এটাকে আমরা আওয়ারে কনভার্ট করব। ঠিক আছে, আওয়ারে কনভার্ট করব। 5 মিনিট মানে কত, 5 মিনিট মানে হচ্ছে আমার 5/60 আওয়ার সমান কত, 5/60 আওয়ার মানে হচ্ছে 5 12 60, 1/12। ঠিক আছে, আওয়ার। ঠিক আছে, আচ্ছা এটা আমাদের হলো। আর কি বলেছে না, বেগ অর্জন করে, তো ত্বরণ সমান হলে একই সময়ে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, তা কত দূরত্ব অতিক্রম করবে, তো দূরত্ব সমান আমরা কি জানি, এখান থেকে সূত্রটা কি হয়ে যাবে, উম, দেখো, তাহলে আমাদের এখান থেকে গড় বেগ বের করতে হবে কিনা, গড় বেগ সমান কত হয়ে যাবে, তাহলে প্রথমে ছিল 0, তারপর হলো কত 90। তাহলে আমাদের গড় বেগ কত হয়ে যাবে, না গড় বেগ হয়ে যায় আমাদের ইউ প্লাস ভি বাই হয়ে যাবে 2। তাহলে কত হয়ে যাবে, 0 প্লাস 90/2 সমান হয়ে যাবে আমাদের কত, 45 কিলোমিটার পার আওয়ার। এটা আমাদের গড় বেগ হয়ে যাবে। তাহলে এস বা দূরত্ব সমান কি হয়ে যাবে, দূরত্ব সমান হয়ে যাবে গড় বেগ, মানে হচ্ছে গড় বেগ গণিতক আমাদের কি হয়ে যাবে না সময়। সময় কত, না 12। ঠিক আছে, এটাকে তোমরা কাটাকুটি করে কত হচ্ছে, 3 4 12, এই 3 দিয়ে তো কাটবে না, হ্যাঁ 3 15 45। তাহলে কত হয়ে যাচ্ছে, সমান 15/4। এটাকে তুমি ভাগ করি তাহলে কত, 4 3 12, 3 12 3, তারপর দশমিক এলো, 4 3 12, 3 0, 4 7 28, 2 2 হলো 4 5 20, 3.75 মিটার কিলোমিটার। ঠিক আছে, 3.75 কিলোমিটার, অপশন ডি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা 14 নম্বর প্রশ্নটা দেখবো। 14 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো, না একটি গাড়ি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে, ঠিক আছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথমে কি বলে দিয়েছে দেখো, আমাদের সমতরণে মানে আমাদের এখানে অ্যাক্সেলারেশন যেটা বলেছে, এই অ্যাক্সেলারেশন সমান কত, 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 সেকেন্ডে, মানে টাইম সমান কত বলে দিচ্ছে, 5 সেকেন্ডে এত মিটার পার বেগ থেকে এত মিটার পার বেগে পৌঁছয়। ঠিক আছে, মানে ইউ কত আমাদের এখানে, ইউ হচ্ছে আমাদের 5 মিটার পার সেকেন্ড, আর আমাদের এখানে ভি হয়ে যাবে কত, 10 মিটার পার সেকেন্ড বেগে পৌঁছয়। তাহলে এই সময় গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে, মানে এস জানতে চেয়েছে, এস বা দূরত্ব জানতে চেয়েছে। দূরত্ব সমান কি জানি, সূত্রটা আমরা এস সমান কি, না ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, তাই তো। তাহলে এখানে ইউ মানে আমাদের এখানে কত, ইউ মানে হচ্ছে 5 গণিতক টাইম আমাদের কত, টাইম হচ্ছে 5 প্লাস হাফ, এই অ্যাক্সেলারেশন আমাদের কত, 1 গণিতক টি স্কোয়ার, টি মানে কত 5 সেকেন্ড, 5 × 5, তার সমান কত হচ্ছে 5 5 25 প্লাস হাফ গণিতক 5 5 25, কত হচ্ছে 25 প্লাস 25 এর হাফ কত হয়ে যাবে, 12.5। রেডিয়েশন কত হয়ে যাবে, 25 26 27 37.5 মিটার। অপশন বি আমাদের রাইট আনসার হয়ে যাবে। বুঝতে পেরেছ? আচ্ছা 15 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 15 নম্বর প্রশ্নটা বলেছে কি, না একটি গাড়ি স্থির অবস্থা থেকে মানে ইউ সমান কত, 0 মিটার পার সেকেন্ড থেকে সমতরণে 20 সেকেন্ড সমতরণে কি বলেছে, 20 সেকেন্ডে 144 কিলোমিটার পার ঘন্টা বেগ অর্জন করেছে। ঠিক আছে, ভি তাহলে আমাদের কত, ভি হচ্ছে আমাদের 144 কি না কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, কিলোমিটার পার ঘন্টা। তো এটাকে যদি আমরা কনভার্ট করতে হবে, এটা আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ঠিক আছে, 144 ইন্টু, কারণ এখানে সব কিছু মিটারে আছে সেই জন্য আমরা এখানে কনভার্ট করবো। 144 ইন্টু কিলোমিটার ঘন্টা মানে 5/18। ঠিক আছে, 18×36 মানে হচ্ছে 18, 8 144, আর 5 8 40 মানে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, এটা বেরিয়ে গেল। আচ্ছা আর এখানে কি বলেছে, না টাইম বলে দিয়েছে, টাইম কথা বলে দিয়েছে না 20 সেকেন্ড।
অর্জন করে থাকে, তাহলে কত দূরত্ব অতিক্রম করবে এটা আমাকে জানতে চাইছে। কত দূরত্ব অতিক্রম করবে, এর সূত্র আমাদের কি না এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই তো? তাই হাফ এটি স্কোয়ার। এবার এখানে দেখো ইউ ইউ টার্মটা যা আছে, ইউ টার্মটা কি এখানে জিরো আছে, তাহলে এই পুরো টার্মটা জিরো হয়ে যাবে। জিরো হয়ে গেলে এটা সমান কি হয়ে যাবে, হাফ এ টি স্কোয়ার। হাফ এ টি স্কোয়ার সমান হাফ এ অ্যাক্সেলারেশন আমরা কত জানি না, তাহলে অ্যাক্সেলারেশন সমান কি হয়ে যাবে আবার এখানে, অ্যাক্সেলারেশন আমাদের হয়ে যাবে কি অ্যাক্সেলারেশন সমান আমরা কি জানি, অ্যাক্সেলারেশন হচ্ছে মানে আমাদের বেগের পরিবর্তন। বেগের পরিবর্তন মানে হচ্ছে 40 মাইনাস আগের বেগ কত ছিল 0 বাই হয়ে যাবে আমাদের টাইম। টাইম মানে কত এখানে বলে দিয়েছে না 20 সেকেন্ড, ঠিক আছে? 20 ইন্টু টাইমের স্কোয়ার মানে 20 গণিতক 20, ঠিক আছে? তাহলে এখান থেকে কি পেয়ে যাবো আমরা, হাফ গণিতক 40 মাইনাস 0 মানে হচ্ছে 40/20 গণিতক 20 গণিতক 20। এই একটা 20 এই একটা 20 কেটে গেল, আর এখানে হচ্ছে 2 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10, তাহলে সমান কত হয়ে যাচ্ছে 400 মিটার। বুঝতে পেরেছো? তোমাদের অপশন এ রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, এরপর আমাদের 16 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো। 16 নম্বর অঙ্কটা বলেছে কি না 1 কেজি ভরের একটি বস্তু পূর্ব দিকে 2 মিটার/সেকেন্ড সমবেগে চলছে, এর ওপর উত্তর দিক থেকে 1.5 নিউটন বল প্রয়োগ করা হয়, 2 সেকেন্ড পরে বস্তুর সরণ কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে, ঠিক আছে? তো দেখো প্রথমে আমাদের কি বস্তুর ভর এম সমান কত বলে দিয়েছে না 1 কেজি, এটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে? তাহলে এরপর কি পূর্ব দিকে আমাদের প্রারম্ভিক বেগ, পূর্ব দিকে প্রারম্ভিক বেগ আমাদের ধরে নিচ্ছি ভি এক্স, এই প্রারম্ভিক বেগ ভি ইউ এক্স। তো ইউ ইউ এক্সটা সমান কত বলে দিয়েছে দেখো, 2 মিটার/সেকেন্ড, 2 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তারপর আমাদের কি বলেছে না এর ওপর উত্তর দিকে একটা বল, উত্তর দিকে বল প্রয়োগ যেটা করা হচ্ছে, উত্তর দিকে বল প্রয়োগ করা এফ, এটা সমান কত বলে দিয়েছে না 1.5 নিউটন, ঠিক আছে? বল প্রয়োগ করা হলো। আর টাইম কত বলে দিয়েছে, টাইম এখানে বলে দিয়েছে 2 সেকেন্ড, ঠিক আছে? তাহলে আমাদের প্রথমে কি বের করতে হবে না স্টেপ ওয়ানে কি বের করতে হবে না উত্তর দিকের আমার যে ত্বরণ সেটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে? কি বের করতে হবে না উত্তর দিকের ত্বরণ, উত্তর দিকে ত্বরণ। ত্বরণ সমান আমরা কি জানি এফ সমান হচ্ছে এম এ, বা এ সমান কি হয়ে যাবে এফ বাই এম। তাহলে এখানে বল কত বলে দিয়েছে, আমার বল বলে দিয়েছে 1.5, আর এম বা বস্তুর ভর কথা বলে দিয়েছে 1 কেজি। তাহলে আমাদের ত্বরণ কত হয়ে যাবে, ত্বরণ হয়ে যাবে আমাদের কত 1.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এটা তো আমাদের বেরিয়ে গেল হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে? এরপর আমাদের পূর্ব দিকে সরণ যেটা হবে, ঠিক আছে? কি বলেছে পূর্ব দিকে সরণ, পূর্ব দিকে কি জানতে চাইছে আমার না বস্তুর সরণ নির্ণয় করতে বলেছে, ঠিক আছে? তাহলে পূর্ব দিকে সরণ কি যায় বস্তুর, পূর্ব দিকে সরণ। দেখো পূর্ব দিকে যখন সরণ নির্ণয় করা পূর্ব দিকে কোনো বল নেই, তো বলটা আমার কোন দিকে লাগছে উত্তর দিকে লাগছে, বল কি লাগছে এই দেখো এর উত্তর দিকে এত বল লাগছে, পূর্ব দিকে তো কোনো বল নেই, তাহলে বল যখন নেই আমার তাহলে তার বেগ কি থাকবে, তার বেগ অপরিবর্তিত থাকবে বা চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে আমার পূর্ব দিকে সরণ বা এস এক্স এটা সমান কি হয়ে যাবে না এফ বাই কি হয়ে যাবে সরি সরণ, তাহলে আমার কি হয়ে যাবে না সরণ হয়ে যাবে আমার ইউ ইন্টু টি, যেহেতু আমার বেগ অপরিবর্তিত থাকছে তাই জন্য, ঠিক আছে? তাহলে এখানে এস মানে ইউ টি, ইউ মানে আমাদের এখানে 2 গণিত ইউ আমার কথা বলে যেখানে ইউ ইন্টু টি, ঠিক আছে? তাহলে আমরা এখানে এস হয়ে যাবে ইউ টি সমান 2 গণিতক 2 তখন কত হয়ে যাবে না 4 মিটার। আর আমাদের তাহলে লব্ধি সরণ বা পূর্ব দিকে সরণ এর ওপর উত্তর দিকে সরণ বলা হয়েছে, তাই আমাদের এখানে লব্ধি সরণ বা এস বা লব্ধি সরণ বা এস এটা সমান কি হয়ে যাবে তাহলে √ওভার কি হয়ে যাবে 4 স্কোয়ার, মানে এই দিকে সরণ প্লাস ওই দিকে সরণের গুণ ইয়ে হয়ে যাবে √ওভার হয়ে যাবে স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, ওইদিকে সরণ কত ছিল ওদিকে সরণ ছিল আমার 3 প্লাস 3 স্কোয়ার সমান কি হয়ে যাবে সমান এটা হয়ে যাবে 5 মিটার।
অপশন সি রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, 17 নম্বর প্রশ্নটা দেখো। 17 নম্বর প্রশ্নটা কি বলেছে? অ্যান অবজেক্ট স্টার্ট মুভিং ফ্রম ইটস স্টেডি স্টেট। কি বলেছে না, অ্যান অবজেক্ট স্টার্ট মুভিং ফ্রম ইটস স্টেডি স্টেট। ঠিক আছে, মানে একটি বস্তু তার স্থির অবস্থা থেকে চলতে শুরু করলো। ঠিক আছে, মানে এখানে ইউ কত হয়ে গেল আমার? 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তারপরে কি 2 সেকেন্ডে 5 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে। ঠিক আছে, মানে এখানে ভি কত অর্জন করে? ভি হয়ে যাবে আমাদের কত? 5 মিটার পার সেকেন্ড। আর টাইম কত আমার? 2 সেকেন্ড। তাহলে এখান থেকে আমার হচ্ছে তাহলে ত্বরণ নির্ণয় করতে হবে। ত্বরণ বা অ্যাক্সিলারেশন সমান আমরা কি জানি? না, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ভি কত আমার? 5 - 0/2 সমান কত হয়ে যাবে? না, 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমাদের 2.5 মিটার পার সেকেন্ড, অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, 18 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখবো, যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট অ্যান ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড স্পিড ইকুয়েশন। মানে নিচের কোনটি সমত্বরণযুক্ত গতির সমীকরণ নয়। তাই গতির 3টে সমীকরণ আছে। কি কি আমরা বললাম? না, গতির প্রথম সমীকরণটা আমাদের কি হয়ে যায়? না, গতির প্রথম যে 3টে সূত্র আছে, 3টে সূত্র কি কি? না, ভি সমান ইউ প্লাস এটি। আর একটা কি হয়ে যায় আমাদের? এস সমান কি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আর একটা কি হয়ে যায়? না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2 এস। এই তিনটেই আমাদের গতির সূত্র হয়ে যাবে। ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান 2 এস, এটাও আমাদের সূত্র। ভি সমান হচ্ছে ইউ প্লাস এটি, এটাও আমাদের সূত্র। আর এস ইউটি প্লাস হাফ এটার সূত্র। তো অপশন সি আমাদের এটা আমাদের কোনো সূত্র না, তাহলে এটি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপর আমাদের কি না 19 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখবো। 19 নম্বর প্রশ্নটা বলেছে কি, একটি শিশুর হাতে 1/4 কেজি ভরের একটি বল আছে। ঠিক আছে, তাহলে কি না ভর এখানে কত বলেছে? 1/4 কেজি ভরের, 1/4 কেজি। ঠিক আছে, ভর বা এম কত? 1/4 কেজি সমান কত ভাগ করলে হবে? 0.25 কেজি। ঠিক আছে, বল আছে এবং সে বলটিকে উল্লম্বভাবে ওপরের দিকে নিক্ষেপ করে। তার হাত 10 সেমি ওপরে ওঠে এবং বলটি হাত ছোড়ার সময় 2 মিটার পার সেকেন্ড ঊর্ধ্বমুখী বেগ লাভ করে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ইউ কত? প্রথমে যখন হাতে আছে তখন তার বেগ কত? 0। তাহলে ইউ সমান আমাদের কত হয়ে যাবে? 0। আর তারপরে বলটি ছোড়ার পর কত গতি হয়ে যাবে? না, ভি আমাদের কত হয়ে যাবে? না, 2 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, আর 10 সেন্টিমিটার ওপরে ওঠে, মানে এখানে এস আমাদের কত হয়ে যাচ্ছে? এস হয়ে যাচ্ছে আমাদের না 10 সেন্টিমিটার। সেন্টিমিটারটাকে আমাদের মিটারে কনভার্ট করতে হবে। তাহলে কি সমান এটা হয়ে যাবে কত? 10 দিয়ে এটা 100 দিয়ে ভাগ করতে হবে সেন্টিমিটার থেকে। মিটারে ভাগ করতে হলে কি 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 0.1 মিটার হয়ে যাবে। ঠিক আছে, এইবার আমাদের কি বলেছে? নিক্ষেপ করতে বস্তুটি কত বল প্রয়োগ করেছে। বল নিক্ষেপ করতে শিশুটি কত বল প্রয়োগ করেছে। তো ঠিক আছে, তো কত বল প্রয়োগ করেছে সেটা আমাকে জানতে চাইছে, তাই তো? আমার কত বল, শিশুটি কত বল প্রয়োগ করেছে জানতে চাই। তো বল আমার কত প্রয়োগ করেছে সেটা জানতে গেলে প্রথমে আমার কি অ্যাক্সিলারেশন চাই। তো অ্যাক্সিলারেশন বা ত্বরণ আমার চাই। তাহলে অ্যাক্সিলারেশন বা ত্বরণ আমাকে বের করতে হবে। তো অ্যাক্সিলারেশন ত্বরণ পেতে গেলে আমার সূত্রটা কি আছে? না, ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান কি 2 এস। তাহলে এখানে ভি আমার কত? এখানে ভি হচ্ছে 2, 2 স্কোয়ার মাইনাস ইউ, ইউ মানে কত আমার? 0 বা 0 স্কোয়ার সমান 2 এ আমার কত? অ্যাক্সিলারেশন আমরা জানি না, ইন্টু এস। এস কত আমার হচ্ছে? 0.1। ঠিক আছে, তাহলে 2 স্কোয়ার মানে হচ্ছে 4 সমান হচ্ছে 4 × 0.1 মানে হচ্ছে 0.2 তাহলে এখান থেকে আমার অ্যাক্সিলারেশন সমান কি পেয়ে যাবো? 4/0.2 সমান কত হয়ে যাবে? 4/2 ইন্টু 10, 2 দুগুণে 4 সমান 10 দুগুণে 20 আমার মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমার অ্যাক্সিলারেশন কত বেরিয়ে গেল? অ্যাক্সিলারেশন বেরিয়ে গেল 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এরপরে দেখো কি বলেছে, না শিশুর প্রয়োগকৃত বল, শিশুটি যে বল কত প্রয়োগ করে সেটা আমাকে জানতে চেয়েছে। বলটি যেহেতু আমরা কি না উপরে যাচ্ছে, বলটা কোথায় যাচ্ছে? ওপরে যাচ্ছে। তো বলটা যখন ওপরে যাচ্ছে তখন শিশুটির যে ত্বরণ আছে সেটা দেওয়ার পাশাপাশি মাধ্যাকর্ষণ বলকে অতিক্রম করতে শিশুটি কি করে? যে বল ওপর দিকে ছুঁচ্ছে, আর সবসময় বলটাকে যখন ওপর দিকে ছুঁচ্ছে, বলটাকে তো মাধ্যাকর্ষণ শক্তি নিচের দিকে টানছে। তাহলে কি বলটা যখন ছুঁচ্ছে সেটাকে বাধা কে দিচ্ছে? না, মাধ্যাকর্ষণ শক্তিটা তার বলটা কিছুটা কমিয়ে দিচ্ছে। সেই আস্তে আস্তে কমতে 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 যাওয়ার ফলে কি 10 মিটার 10 সেন্টিমিটার যাওয়ার পরে সেটা আমার কি 0 হয়ে যাচ্ছে, সে বেগটা আমার। তাই তো, তাহলে আমার এখান থেকে বল বা এফ সমান, এফ এর সূত্রটা কি হয়ে যাবে? তাহলে আমাদের এফ সমান হয়ে যাবে কি দাম বস্তুর হচ্ছে যে সূত্রটা কিছু না এখানে, এম এফ যে বলটা প্রয়োগ করছে মাইনাস এম জি।
এটা সমান কি হয়ে যাবে এম এ, এম এ, ঠিক আছে। বা বল সমান আমরা তাহলে কি পেয়ে যাব না আছে এম এ প্লাস এম জি, তখন এখানে এম কমন নিলে কি হয়ে যাচ্ছে এ প্লাস জি, সমান হচ্ছে বল আমাদের কত, বল হচ্ছে 0.25 গণিতক অ্যাক্সেলারেশন এ মানে কত পেলাম 20 প্লাস জি, জি মানে আমরা কত 10 ধরি, ঠিক আছে জেনারেলি, কত হচ্ছে 0.25 ইন্টু 30, এটা করলে কত বেরোবে আমাদের 7.5 নিউটন, ঠিক আছে। অপশন সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা 20 নম্বর প্রশ্নটা আমরা দেখবো। 20 নম্বর প্রশ্নটা আমাদের কি বলেছে দেখো না, স্থির অবস্থা থেকে, স্থির অবস্থা থেকে মানে কি ইউ আমাদের 0, শনি সাইকেল চালিয়ে 30 সেকেন্ডে, মানে টাইম কত 30 সেকেন্ড, 30 সেকেন্ডে 6 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, মানে ভি কত হয়ে যাচ্ছে আমার 6 মিটার পার সেকেন্ড। তাহলে সাইকেলের ত্বরণ নির্ণয় করতে বলেছে। অ্যাক্সেলারেশন সমান কি, অ্যাক্সেলারেশন সমান হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, সমান হয়ে যাচ্ছে ভি মানে কত 6 - 0 বাই টি মানে কত যেখানে আমার 30, ঠিক আছে। তাহলে 6/30 মানে হচ্ছে এখানে আমার হচ্ছে 6 × 5 = 30 সমান হচ্ছে 1/5, বা 1/5 মানে হচ্ছে কত 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন বি আমাদের রাইট আনসার, ঠিক আছে। তো এই ছিল আমাদের কি না, এই যে চ্যাপ্টারটা ছিল আমাদের গতিসূত্র, এই গতিসূত্র থেকে আমাদের 20 নিউমেরিক্যালস করালাম, ঠিক আছে। তো এরপরে আমরা কি না গতির যে আরো একটা চ্যাপ্টার আছে সেখান থেকে আমরা অঙ্কগুলো করাবো। তো আজকের ভিডিও এতটাই, ঠিক আছে। কোনো অসুবিধা হলে তোমরা কমেন্ট সেকশনে জানাও, সেগুলো আমি সলভ করে দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।